নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। নতুন করে আপডেট আবার দিয়েছেন আবহাওয়া দপ্তর, তাতে বেশ কিছুটা পরিবর্তন রয়েছে। আগামী দিনগুলোতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে, নতুন আপডেট কি জানতে পারা যাচ্ছে সেটা আপনাদের জানাবো। মনে রাখবেন, আপডেট সবসময় পরিবর্তন করছেন আবহাওয়া দপ্তরও, সেটাই আপনাদের জানাচ্ছি। অনেকে কমেন্ট করছেন দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না, কিন্তু হবে কি হবে না তার জন্য অপেক্ষা করতে হবে এবং আবহাওয়া দপ্তরের আপডেটগুলো জানতে হবে। যে কোনো সময় আপডেটে পরিবর্তন আসতেই পারে। উত্তরবঙ্গে বৃষ্টি কমার নতুন করে পূর্বাভাস পাওয়া যাচ্ছে। নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনাও রয়েছে, সেটাও আপনাদের জানাবো। এছাড়া অন্যান্য জায়গার আবহাওয়ার পরিস্থিতি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখার আপনাদের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তে প্রথমেই জানাবো যে দক্ষিণবঙ্গের কী পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু যেন বেড়েছে 2-1 ডিগ্রি। তবে আজকের ক্ষেত্রে যা পূর্বাভাস লেটেস্টভাবে আবহাওয়া দপ্তর দিয়েছেন, তারা বলছেন আজকে বেশ কিছু কিছু জেলাতে বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও কোনো জেলাতে ভারী বৃষ্টির কথা কিন্তু এখনও তারা বলছেন না। অর্থাৎ আমরা যেটা বুঝি যে বর্ষার বৃষ্টি, ঝমঝমিয়ে বৃষ্টি, ঘন্টার পর ঘন্টা বৃষ্টি, সেরকম আপাতত কোনো পূর্বাভাস 15 জুলাই তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই। এই পর্যন্ত যা আপডেট রয়েছে তাতে জানানো হয়েছে আজকে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলোর নাম রয়েছে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রাম জেলা রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে সম্ভাবনা কিছুটা হলেও রয়েছে। কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে। অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস আজকে রয়েছে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি রয়েছে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা রয়েছে, পূর্ব মেদিনীপুর রয়েছে। এখানে বলা হয়েছে কিছু কিছু জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে, 2-1 পশলা হালকা মাঝারিরও সম্ভাবনা রয়েছে। তবে বেশি সম্ভাবনা রয়েছে আজকে ওরই মধ্যে পশ্চিম দিকের জেলাগুলোতে, সঙ্গে 2 বর্ধমান জেলাতেও। এটাই রয়েছে আজকের পূর্বাভাস। তো বৃষ্টি আপনাদের ওখানে হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল থেকে আবার আবহাওয়াতে পরিবর্তন, আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবার পরিবর্তন। তবে আগামীকালও কিছু কিছু জেলাতে একটু হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেকটা কম রয়েছে। যেমন 24 পরগনা, মেদিনীপুর, এছাড়া পশ্চিম দিকের কোনো জেলাতে হতে পারে। মূলত আবার 13 বা 14 তারিখ থেকে আবারও কয়েকদিন, বিশেষ করে 3 বা 4 দিন দক্ষিণবঙ্গে আবার একটা বৃষ্টির খরা আসতে পারে। কারণ বৃষ্টির সম্ভাবনার জন্য যে সিস্টেম দরকার সেই সিস্টেম এই মুহূর্তে নেই। মৌসুমি অক্ষরেখা উত্তরাঞ্চল দিয়ে বয়ে যাচ্ছে বা প্রবাহিত হয়েছে, যার ফলে উত্তরবঙ্গের জেলাগুলোতেই বৃষ্টি হচ্ছে। তবে আপনাদের জানিয়েছিলাম একটি নিম্নচাপ তৈরির কথা। আপাতত যা লেটেস্ট পূর্বাভাস থেকে দেখতে পাওয়া যাচ্ছে, তাতে 18 জুলাই তারিখের আশেপাশে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার জন্য কিছুটা হলেও বৃষ্টি হতে পারে সেই 24 পরগনা, মেদিনীপুর জেলার দিকে। সারা দক্ষিণবঙ্গে বৃষ্টি যে হবে এমন সম্ভাবনা আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না নতুন আপডেটে। তবে সেই বৃষ্টিটা আবার পশ্চিমমুখী হয়ে যাওয়ার সম্ভাবনাই দেখতে পাওয়া যাচ্ছে। যেমন উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ হয়ে আবার সেটি পশ্চিমমুখী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে নিম্নচাপের বৃষ্টিটা। তার জন্য হয়তোবা দক্ষিণবঙ্গ আবার বৃষ্টিহীন হতে পারে। তবে তার পরিবর্তনও আসতে পারে, নিম্নচাপ ঘুরতেও পারে। তবে এখনই সম্পূর্ণ বলা যাচ্ছে না। একটা আভাস আপনাদের দিলাম, নিম্নচাপের জন্য কিছুটা পরিবর্তন এলেও দক্ষিণবঙ্গে আসতে পারে। তবে কতটা আসবে তার জন্য এখনও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। সারা দক্ষিণবঙ্গের আপডেট বুঝতে পারলেন। উত্তরবঙ্গের জন্য যে পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, এখানে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে আজকে। আলিপুরদুয়ারে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি আজকে হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে আজকে। সঙ্গে বলা হয়েছে কোনো জায়গায় একটু মাঝারি থেকে 2-1 পশলা ভারী বৃষ্টি আজকে হতে পারে। এটা রয়েছে আজকের পূর্বাভাস। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল বৃষ্টির সম্ভাবনা কিছুটা হলেও কমতে পারে। অর্থাৎ আজকে রয়েছে 12 তারিখ, 13 তারিখের যা পূর্বাভাস, 13 তারিখের দিকে আলিপুরদুয়ার, কুচবিহারে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কমতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। 14 এবং 15 তারিখ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টি কমে যাবে অনেকটাই। 2-1 জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা মাঝারি বৃষ্টি হবে। এই রয়েছে বন্ধুরা পূর্বাভাস। 16 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি কমে যাবে এমনটাই এখনো পর্যন্ত খবর রয়েছে। কোনো জেলাতে হালকা হালকা 2-1 পশলা একটু হালকা মাঝারি হতে পারে।
তাই এখান থেকে আপনাদের এটাই জানাবো, দীর্ঘ দিন পর অবশেষে উত্তরবঙ্গে বৃষ্টি কমার নতুন করে পূর্বাভাস পাওয়া গেল, সেটা 16 জুলাই তারিখ থেকে। এখনো পর্যন্ত এই পূর্বাভাস আমরা জানতে পেরেছি উত্তরবঙ্গের জন্য, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দক্ষিণবঙ্গের কথা আপনাদের আগেই জানিয়েছি। সারা ভারতবর্ষের জন্য যা পূর্বাভাস, আসাম, মেঘালয় এখানে অরেঞ্জ অ্যালার্ট নয়, রেড অ্যালার্ট রয়েছে। আজকে প্রচণ্ড অতি প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু এলাকায় হবে। গোয়ালপাড়ার দিকে হতে পারে, গুয়াহাটি, বরপেটা এখানে সম্ভাবনা রয়েছে, ডিব্রুগড়ের দিকে সম্ভাবনা রয়েছে, উত্তর পশ্চিম আসামের দিকে সম্ভাবনা বেশি রয়েছে, শিলচরের দিকেও হতে পারে একটু ভারী বৃষ্টি। আজকের পর আগামীকাল থেকে উত্তরবঙ্গের পাশাপাশি আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি অনেক কমে যাবে এবং 14 তারিখ থেকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বৃষ্টি হালকা মাঝারি ধরনের হতে পারে। ভারী অতি ভারী বৃষ্টির আর সেরকম কোনো সংবাদ বা খবর আপাতত দেখতে পাওয়া যাচ্ছে না। তাই উত্তরবঙ্গের পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমের পাশাপাশি অবশেষে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও বৃষ্টি কমতে চলেছে। সেটা 13 তারিখ থেকে শুরু হবে, 14 তারিখ থেকে কমার সম্ভাবনা বেশি রয়েছে। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে আজ থেকে বৃষ্টি আরও কমতে পারে। বৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3 বা 4 দিন। তাই ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে আপাতত সেরকম প্রচণ্ড বৃষ্টির কোনো খবর নেই। 3 বা 4 দিন হালকা হালকা কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। আজকে সারা ভারতবর্ষের মধ্যে প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরাখণ্ড, বিহার, পূর্ব উত্তরপ্রদেশ, কোঙ্কণ, গোয়ার দিকে, এছাড়া কেরলের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বিশেষ করে আজকে সারা দেশ জুড়ে বৃষ্টি বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এখানে অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে, সঙ্গে কোথাও কোথাও মাঝারি ভারী থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া অন্যান্য বিভাগগুলো রয়েছে, যেমন ঢাকা রয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানেও অনেক জায়গায় বা কিছু কিছু এলাকায় অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। তার মধ্যে যা আপডেট রয়েছে মূলত হালকা মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহযোগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির খবর রয়েছে। এই রয়েছে আজকের পূর্বাভাস বাংলাদেশের জন্য। এবং আগামী 5 দিনের জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যা পূর্বাভাস দিচ্ছেন, তারা বলছেন এবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে চলেছে, তাপমাত্রা একটু বাড়তে পারে। আগামীকাল বাংলাদেশের জন্য যা বৃষ্টির খবর রয়েছে তাতে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, বৃষ্টির সম্ভাবনা তাঁরা যেটা বলছেন শুধুমাত্র রংপুর এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে, কোনো এলাকায় মাঝারি ভারী থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য বিভাগগুলো যেমন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর যা পূর্বাভাস রয়েছে দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে, কোনো এলাকায় 2-1 পশলা একটু হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আজকেই বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে সারা বাংলাদেশ জুড়ে। আগামীকাল উত্তরাঞ্চলে রংপুর এবং সিলেটে, বাকি বিভাগগুলোতে অর্থাৎ ময়মনসিংহ বিভাগেও আগামীকাল বৃষ্টি কমার খবর রয়েছে। আস্তে আস্তে বৃষ্টি কমতে চলেছে, এটাই রয়েছে এখনও পর্যন্ত লেটেস্ট খবর। তো বন্ধুরা, সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে কোথায় কেমন পূর্বাভাস রয়েছে সারা বাংলাদেশ জুড়ে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে আরেকবার রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।